মাই ডিয়ার স্টুডেন্ট, ব্রেন বুস্টার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হলো দশম শ্রেণীতে যারা ভূগোল বিষয় নিয়ে পড়াশোনা করছো তাদের আর কয়েকদিনের মধ্যে, অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ অথবা আগস্ট মাসের প্রথম দিকেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হতে চলেছে। তাই এই সেকেন্ড ইউনিট টেস্টে ভূগোলে যে সমস্ত চ্যাপ্টারগুলোর উপর থেকে এবার পরীক্ষা হচ্ছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হলো, সেটি হলো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটা বিস্তারিত আকারে আছে এবং ছাত্রছাত্রীদের কাছে একটু সমস্যার কারণ, কারণ প্রচুর প্রশ্ন এখানে কিন্তু আছে। কোন প্রশ্নটা করব, কোন প্রশ্নটা করব না, এটা নিয়ে তাদের কাছে কিন্তু বেশ কিছুটা একটা কনফিউশন আছে। সেই কনফিউশন দূর করে আমি চেষ্টা করছি বেশ কয়েকটি মাত্র কোশ্চেন দেব। সেই কোশ্চেনগুলো তোমরা যদি ঠিকভাবে করে যেতে পারো তাহলে কিন্তু তোমরা যে কোনো স্কুলেই পড়াশোনা করো না কেন এইখান থেকেই প্রশ্নগুলো আসবে এবং তোমরা সঠিকভাবে যদি প্র্যাকটিস করে যেতে পারো তাহলে ভালোভাবে লিখতে পারবে এবং সর্বোচ্চ নাম্বার পাবে, এই আশাটুকু রাখি। ২ নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা রেডি হবে তার মধ্যে যেমন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালবেডো। তারপরে ২ নম্বরের জন্য যেটা প্রস্তুত হবে, ট্রোপোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন? স্ট্র্যাটোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? ওজোন স্তর বলতে কি বোঝো? গ্লোবাল ওয়ার্মিং কি? গ্রিন হাউস গ্যাসের প্রভাব ২ নম্বরে আসার সম্ভাবনা আছে। এছাড়াও তোমরা বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? এটি ভালো করে দেখে যাবে। সমষ্ণ রেখা কি? সমবর্ষণ রেখা বলতে কি বোঝো? এটা ভালো করে তোমরা দেখে যাবে ২ নম্বরের জন্য। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু মন দিয়ে করে যেও। বায়ুমণ্ডল চ্যাপ্টারে যে প্রশ্নটি প্রথম আসার সম্ভাবনা সেটি হলো বায়ুমণ্ডল যে সমস্ত উপাদান দ্বারা গঠিত সেগুলো কি কি? এটি হয়তো ২ নম্বর কোশ্চেন প্রথম একটা আসতে পারে। তারপরের যে ২ নম্বর প্রশ্নটি আসতে পারে সেটিই হলো জলীয় বাষ্পের গুরুত্ব। তারপরে যে ২ নাম্বারটার জন্য তোমরা প্রস্তুত হবে সেটি হলো ধূলিকণার গুরুত্ব। তারপরে যে ২ নাম্বারটার জন্য প্রস্তুত হবে সেটি হলো অ্যালবেডো, ইনসুলেশন কাকে বলে। এরপরে যে ২ নাম্বারটা তোমরা দেখে যাবে সেটি হলো উচ্চস্থান শীতল হয় কিভাবে। তারপরে যে ২ নাম্বারটা তোমরা করবে এখানে সেটি হলো একটা পার্থক্য, এখানে বেশ কয়েকটা আছে। তার মধ্যে প্রতি ঘূর্ণবাত, ঘূর্ণবাতের পার্থক্যটা দেখবে এবং সমুদ্রবায়ু, স্থলবায়ুর পার্থক্যটা দেখবে। তোমরা অ্যানাবেটিক, ক্যাটাবেটিক এই পার্থক্য। এখান থেকে তোমরা ৩ টে পার্থক্য খুব গুরুত্বপূর্ণভাবে করে যাবে। সেটি হলো অ্যানাবেটিক, ক্যাটাবেটিকের পার্থক্য, সমুদ্রবায়ু, স্থলবায়ুর পার্থক্য, ঘূর্ণবাত, প্রতিঘূর্ণবাতের পার্থক্য। এই ৩ টে পার্থক্য ভীষণ ভালোভাবে করে যাবে। আশা করি তার মধ্যে একটা পড়ছে। ৩ নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা এবার গুরুত্ব দিয়ে করবে সেটি হলো সবথেকে প্রথম যে প্রশ্নটা তোমরা ৩ নম্বরের জন্য করছো সেটি অ্যা অক্ষ অক্ষাংশ বা অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো? তারপরে ডোলড্রামস বা শান্ত অঞ্চল বলতে কি বোঝো? বায়ুর চাপের বা পার্থক্য বা বিভিন্ন স্থানে বায়ুর চাপের পার্থক্য বিভিন্ন রকম কেন? বায়ু প্রবাহের কারণ। এই দুটো কোশ্চেনের উপরে সবথেকে বেশি জোর দিতে হবে তোমাদের। বায়ু প্রবাহের কারণ এবং বায়ুচাপের পার্থক্যের কারণ। এই দুটো কোশ্চেনের উপরে তোমরা ভীষণ জোর দাও। ৩ নম্বরের যেকোনো একটা আসার সম্ভাবনা এখান থেকে আছে এবং আশা করি একটা পড়বে। ৫ নম্বরের যে কোশ্চেনটা তোমাদের এবারে জোর দিতে হবে তার মধ্যে ৩ টে কোশ্চেন তোমরা সাধারণত দেখে যাবে। একটি হলো প্রথমে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, যেকোনো ২ প্রকার বৃষ্টিপাত সম্পর্কে বর্ণনা দাও। এই একটি কোশ্চেন। আর আরেকটি কোশ্চেন হচ্ছে বিভিন্ন স্থান বিভিন্নভাবে উষ্ণতা প্রাপ্তি হয় কেন? বা পৃথিবীর বিভিন্ন স্থান বিভিন্নভাবে উষ্ণতা প্রাপ্তি হচ্ছে কেন? এইটি একটা কোশ্চেন। ২টো। ৩ নম্বর কোশ্চেনটা হচ্ছে নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। এই কোশ্চেনটি। আর যদি পারো তাহলে একটা আরেকটি এক্সট্রা কোশ্চেন করে যেতে পারো তাহলে তোমাদেরও সংশয়টা দূর হবে এবং কোশ্চেন জানা পড়বে। সেটি হলো উচ্চতা এবং উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। এই ৪টি কোশ্চেন। ওভারঅল তাহলে আমি কি দিলাম ভালো করে যদি একটা রিভিউ করে দেখে নাও, সেটি হলো ৪টে আমি ৫ নম্বরের কোশ্চেন বলেছি। একটা হচ্ছে উচ্চতা এবং উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, প্রথম। ২ নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান বিভিন্নভাবে উত্তপ্ত হয় কেন, দ্বিতীয়। ৩ নম্বর হলো নিয়ত বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, ৩ নম্বর। ৪ নম্বর হচ্ছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যেকোনো ২ প্রকার বৃষ্টিপাত সম্পর্কে বর্ণনা দাও। এটি হলো ৫ নম্বরের ৪টি কোশ্চেন, যার মধ্যে একটি আসছেই ধরে নিতে পারো তোমরা নিশ্চিতভাবে। ৩ নম্বরের জন্য আমি সাধারণত
3টে কোশ্চেন বলছি তোমরা, সেটা খুব মন দিয়ে পড়ে যেও। এই 3টের মধ্যে একটা পড়বেই আশা করছি। এক প্রথম যে কোশ্চেনটা তোমরা করে যেও সেটা হচ্ছে বায়ু প্রবাহের কারণগুলি লেখো, 3 নাম্বার। দ্বিতীয়টা হলো বায়ু চাপের তারতম্যের কারণ, দুটো। 3 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস এবং তার প্রভাব। আর যদি পারো তাহলে আরেকটা করে যেও যে গ্লোবাল ওয়ার্মিং এবং তার প্রভাব। গ্লোবাল ওয়ার্মিং বলতে কি বোঝো এবং তার প্রভাব। এই 4টে, সাধারণত 3টে করলে আমি আশা করছি এর মধ্যে একটা তোমরা পাচ্ছ। তাহলে তোমাদের 5 নাম্বার 4টে, 3 নাম্বার 3টে। আর যেটা বলছি সেটা হচ্ছে 2 নম্বরের কয়েকটা কোশ্চেন তোমাদের কিন্তু করে যেতে হবে। এখানে 2 নম্বর কোশ্চেনটা একটু বেশি করে যেতে হবে। কারণ 2 নম্বর কোশ্চেন কোথা থেকে হবে, টিচারের ভাবমূর্তির উপরে যেহেতু নির্ভর করে, সেই হিসাবে 2 নম্বর কোশ্চেন একটু বেশি করে যেও এখান থেকে। 2 নম্বর কোশ্চেন যেগুলো আসার সম্ভাবনা বেশি সেগুলোই আমি বলছি। সাধারণত 2 নম্বরের মধ্যে 3 নম্বরের মধ্যে যেরকম কয়েকটা, আরেকটু ভুল হলো, 3 নম্বরের মধ্যে কয়েকটা পার্থক্য বলে রাখি, সেগুলো 3 নম্বরের আসার সম্ভাবনা আছে। 3 নম্বর পার্থক্য আমি 3টে বলছি। সেটা হচ্ছে প্রথম যেটা পার্থক্য বলবো, সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য। 1, ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদ। 2, ক্যাটাবেটিক অ্যানাবেটিক। এই 3টে পার্থক্য তোমরা কিন্তু ভীষণ মন দিয়ে করে যেও। 2 নম্বর কোশ্চেন যেগুলো করতে হবে তোমাদের, সেগুলোর মধ্যে জলীয় বাষ্পের গুরুত্ব 1, 2 নম্বর ধূলিকণার গুরুত্ব 2, উচ্চস্থান শীতল হয় কেন 3, ক্যাটাবেটিক অ্যানাবেটিক 2 নম্বরে একটা যে কোনো আসতে পারে, আবার পার্থক্য করে রাখলে আর করতে হবে না। আর যেটা করতে হবে সেটা হচ্ছে সমবর্ষণ রেখা 2 নাম্বারের জন্য রেডি করতে হবে। সমউষ্ণ রেখা 2 নম্বরের জন্য রেডি করো। কোরিওলিস বল কি 2 নম্বরের জন্য দেখে যেও। শান্ত নিরক্ষীয় শান্ত অঞ্চল বা ডোলড্রামস বলতে কি বোঝো, এটা একটু তোমরা দেখে যেও 2 নম্বরের জন্য। আর একটা যেটা 2 নম্বরের জন্য আসার সম্ভাবনা অনেকটা প্রবল, সেটা হচ্ছে অ্যালবেডো কি, এটা খুব বেশি আসে। এটা তোমরা ভালো করে দেখে যেও। এগুলো করে গেলে আশা করছি এর বাইরে কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি ধারাবাহিকভাবে এই চ্যানেলের মধ্য দিয়ে ইউনিট টেস্ট যেহেতু এসে যাচ্ছে, তাই ইতিহাস এবং ভূগোল চ্যাপ্টার ধরে ধরে কোন কোশ্চেনগুলো এবারে আসছে বিভিন্ন স্কুলে, আমি সেইভাবেই কিন্তু তোমাদের কাছে উপস্থাপন করে যাব। তোমরা চেষ্টা করবে এই ভিডিওগুলো দেখে নিজেদের টেক্সট বই থেকে উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করবে। যদি উত্তর না থাকে আমাকে বললে, কমেন্ট করলে আমি কিন্তু এখান থেকে নোট সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিতে পারবো। তোমরা চেষ্টা করো নিজেদের মধ্যে থেকে উত্তর রেডি করা। আর একটা কথা, মন দিয়ে টেক্সটটা একটু দেখো। শর্ট কোশ্চেনের জন্য আমি কিন্তু তোমাদের শেষের দিকে আমি এসএকিউ এমসিকিউ কোন ধরনের কোশ্চেন এবারে আসতে পারে তারও ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো। আমাদের এই চ্যানেলের মধ্য থেকে তোমরা যুক্ত হয়ে থাকো এবং চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও বেশি ভিডিও আমি প্রোভাইড করে যাচ্ছি এবং যাতে তোমাদের পরীক্ষায় অনেক বেশি ভালো নাম্বার হয় এবং সহজেই তোমরা কিন্তু অনেক নাম্বার নিয়ে ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারো, সেটাই আমার লক্ষ্য।